নারীর চেহারা সুন্দর হওয়ার থেকে না, নারীর ভাগ্যটা সুন্দর হওয়া জরুরি। একজন সৎ ও আদর্শবান স্বামী যদি আপনার ভাগ্যে থাকে, তাহলে আপনার জীবনটা এমনিতেই সুন্দর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঘরে বসে কক্সবাজারের ফিল নিতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আমি এখানে আজকে রান্না করেছি লইট্টা মাছ ফ্রাই, লইট্টা মাছ ভুনা আর হচ্ছে সবজি, যেটা খেতে খুবই মজা হয়। এই লইট্টা মাছটা এত ফ্রেশ ছিল, আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে এসেছে। আমরা অনেক পছন্দ করি লইট্টা মাছ ফ্রাই, আমি আর আমার মেয়েরা। আর আপনাদের ভাইয়া ও লইট্টা মাছ ভুনাটা খেতে বেশি পছন্দ করে। আমি প্রথমে সবজিটা কেটে নিয়ে লাউ সবজিটা কেটে নিয়ে আমি ছোট চিংড়ি দিয়ে রান্না করছি। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। আজকে বাজার করেছে, আমরা যারা হাজব্যান্ডরা চাকরিজীবী, তারা মাসের প্রথমে বাজার করে থাকে বেতন পেলে, তাই আমরাও বাজার করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের মাসিক বাজার, যেটা আমরা সবসময় করে থাকি। বিশেষ করে মাছ মাংসগুলা 1 মাসের জন্য কেনা হয়ে থাকে। আমি প্রথমে সবজি কেটে নিয়ে ধুয়ে অফ ক্যামেরায় চিংড়ি মাছটা কেটে নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। আর এখানে লাউ রান্নাটা সবাই পারে, তাই দেখানোর মতো কিছুই নেই, তাই কিছুই বলিনি। তবে আপনাদের সাথে কথা বলতে আর ডেইলি লাইফটা আমাদের শেয়ার করতে খুবই ভালো লাগে। এক চুলায় লাউ হচ্ছে, অন্য চুলায় আমি লইট্টা মাছটাকে ফ্রাই করে নিচ্ছি। ভাত রান্না হয়ে গেছে, এখন আমার বাচ্চারা গরম গরম ভাতের সাথে এই লইট্টা মাছ ফ্রাইটা খেয়ে নেবে। এখানে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর চাউলের গুঁড়া দিয়ে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিয়েছি। তারপর এক এক করে আমি মাছগুলোকে ফ্রাই করে নিয়েছি। আর সেটা একদম এক পিঠ হলে তারপর আরেক পিঠ উল্টাতে হবে, নাহলে আপনার মাছটা ভেঙে যাবে। লইট্টা মাছটা খুবই নরম মাছ। আর এখানে আমি আপনাদের ভাইয়ার জন্য লইট্টা মাছ ভুনাটা করে নিচ্ছি। পেঁয়াজ কুচি বেশি করে নিয়েছি, একটা টমেটো চিকন করে কেটে দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সবগুলা মশলা দিয়ে আমি মশলাটাকে আগে ভালো করে মেখে নেব। কারণ এই মশলাটাকে আগে যদি মেখে নেন, তাহলে হবে কি, লইট্টা মাছটা তো খুব নরম একটা মাছ, সেটা শুধু আপনি আলতোভাবে মেখে নেবেন। আর মশলাটা আমি এ পর্যায়ে দেখেন ভালো করে মেখে নিচ্ছি, কারণ মাছের সাথে লইট্টা মাছটা এভাবে ডলে ডলে দেওয়া যাবে না। তাই আমি আগেই মাছটার সাথে মাখিনি, আমি পরে এভাবে মাছের সাথে মেখে নিয়েছি। আমার মনে হচ্ছে আরেকটু পেঁয়াজ দিতে হবে, তাই আমি দিয়ে দিলাম। আর এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর আমরা আসলে মেয়েরা খুব সুন্দর করে সংসার করি আর সুন্দর করে রান্না করার চেষ্টা করি, যেন প্রিয় মানুষগুলো তার পছন্দের খাবারটা খেতে পারে। কারণ একটা মানুষ সারাদিন অনেক পরিশ্রম করে কিন্তু আমাদের জন্য, তাই তার মনে রাখার জন্য আমাদের চেষ্টা করা দরকার। কারণ সারাদিন অনেক পরিশ্রম করে, তাই তার পছন্দের লইট্টা মাছ ভুনাটা আমি করে নিলাম। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করবেন।